নমস্কার, আদাব এবং শুভ সন্ধ্যা। ভ্রমণ ম্যাডনেস বিতাসের সকল সদস্যকে জানাই সুস্বাগতম। জানি এই ভিডিওটা সবার হয়তো খুব একটা ভালো লাগবে না। যারা নাম সংকীর্তন ভালোবাসেন, কৃষ্ণপ্রেমী আছেন, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা দুর্দান্ত লাগবে। এখন তাই বলছি তো, মেয়েরা যা পারে পুরুষরা তা পারে। তাহলে এই খোল বেজে কি বলছে? খোল বেজে বলে ধিকিতাং ধিকিতাং ধিকিতাং। তাহলে একটা মেয়ে খোল বাজিয়ে রাসে সবাইকে শুনিয়েছিলেন। আর তোমরা বলছো যেন বলছো আমরা বাজিয়েছি। হ্যাঁ, আর এই খোল কি বলছে জানো? বলে তাদের ধি তাদের ধি কাদের ধি কাদের ধি। বসন্তকালে বা শীতকালে গ্রাম বাংলায় যে হরিবাসর বসে 2 থেকে 3 দিনের শেষের রাত্রে বসে এই রাসলীলা। মোটামুটিভাবে রাত্রি 12টার পর থেকে শুরু হয় এই রাসলীলা এবং চলতে থাকে সূর্য ওঠা পর্যন্ত। এই নাম সংকীর্তনে মেয়ে বা ছেলে উভয়েই অংশগ্রহণ করতে পারে। এখানে দেখা যাচ্ছে একজন মহিলা সেই রাসলীলা পরিবেশন করছেন। এবছর আমাদের গ্রাম মূলটিতে হয়ে গিয়েছিল 2 দিনের হরিবাসর। তারই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এই রাসলীলার গুরুত্ব হিন্দু সমাজে অপরিসীম। নাচ, গান, নাটকের আকারে এই ভক্তিমূলক ঐতিহ্যবাহী নৃত্যনাট্য তুলে ধরা হয়, যেখানে দেখানো হয় বৃন্দাবনে কৃষ্ণ এবং গোপীদের সাথে লীলা খেলা। প্রতিযোগিতা চলে কৃষ্ণ, রাধা এবং তাদের গোপীদের সাথে। এখানে দেখানো হয় কিভাবে রাধা কৃষ্ণ উভয়ে সমানভাবে জয়ী হয়ে যুগলবন্দিতে মিলিত হয়। তাই রাসলীলার অপর নাম ঐশ্বরিক প্রেম নৃত্য। প্রায় 4-5 ঘন্টার পরিবেশনায় সারা মহল জমে ওঠে। এটি গ্রাম বাংলার তথাকথিত এক লোক সংস্কৃতির নৃত্যনাট্য, যেখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উলুধ্বনি এবং শঙ্খধ্বনি, যেটা পরিবেশন করে দর্শকবৃন্দরা। এই মহলের চারিপাশ সারা রাত ধরে উলুধ্বনি এবং শঙ্খধ্বনিতে মুখরিত থাকে। এই সমস্ত পরিবেশনার কিছু কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এখানে তুলে ধরলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। চোরের মতো চুপি চুপি চলেছে। ভগবান বললেন, ওহে সুন্দরী গান, আমি যে সংবাদ দেব, সংবাদ দেওয়ার মতো কেউ নেই, একমাত্র আমার এই মুরলী ভিন্ন দুটি ছাড়া কাহার পক্ষে সম্ভব হবে না। আর যারা হরিভক্ত আছেন তাদের কাছে আমার অনুরোধ, এই পর্বটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং হরে কৃষ্ণ বলে আমাদেরকে উৎসাহ করবেন পরবর্তীকালে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও জন্য। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
দাও আর বক্ষে মারো চন্দিরা ঘাড়ে নুনের ছিটা দাও। কাটা ঘায়ে নুন দিলে কি হয়? হ্যাঁ, জ্বালা করে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কাটা ঘায়ে নুন দিলে কি হয়? জ্বালা করে। কি বলছে বলে? জ্বালা করে। যখন জ্বালা করছে সম্মুখে যমুনা দেখা যাচ্ছে, ওই যমুনায় গিয়ে অবগাহন করে জ্বালা জুড়িয়ে যাবে। কি কাটা ঘায়ে যখন নুন দিয়েছি জ্বালা করছে, তাহলে জলের মধ্যে গেলে জুড়িয়ে যাবে না? ওরে বাবা, বলেন না জুড়াবে না। হ্যাঁ, আরো কি করলেন? শ্রীবাস ভেতে নাচে গোপিনী গোপাল। ভোলা
ঘণ্টা কেটে শেষে রাধা কৃষ্ণের যুগলবন্দিতে শেষ হয় এই রাসলীলা। আজকের গল্প এটুকু। নমস্কার।